প্রিয় বন্ধুরা, এই যে একটা বিল্ডিং এর নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে এখনো কমপ্লিট করতে পারে না। ছাদ ঢালাই করছেন কই দিন হইছে বড় ভাই? রবিবারে। রবিবারে। কই দিন হইছে আজকে? ৮ তারিখ। ৮ তারিখ রবিবার, হয়তো ৪-৫ দিন হয়েছে ছাদ যে ঢালাই হয়েছে। তো আমি দেখবো এই বিল্ডিংটা কত টাকার মধ্যে করতেছে উনি। উনি কিন্তু একজন প্রবাসী, প্রবাস থেকে ছুটিতে আসছেন না? ছুটি যাচ্ছে কত দিনের ছুটিতে? ২ মাস ২০ দিন। 2 মাস 20 দিনের। ২ মাস ২০ দিনের ছুটি আসছে। আপনি কোন দেশে থাকেন? আমি সৌদি আরব। সৌদি আরব থাকেন? সৌদি আরব। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমরা কাজটা কিভাবে করতেছেন। ভিতরে ঢোকা যাবো নি? হ্যাঁ, ঢোকা যাবে। হ্যাঁ, ঢোকা যাবে। ঢোকা যাইব। ঢোকা যাবে। 3-4 দিন হয়ে গেছে না সাত যেটা সাত লাগাইছি? দিন ৩-৪ দিন হচ্ছে। আচ্ছা, তাহলে তৈলে ভাঙ্গার সম্ভাবনা নাই। না, এদিকে কি রুম করছেন এটা? এটা আমরা কেসিন রুম। এটা কেসিং রুম। আরে এটা বারান্দা রুম। এটা বারিন্দার একটা এক্সট্রা রুম। হ্যাঁ, বারান্দা এক্সট্রা রুম। আর কেসিং রুম হেডা নাকি দা? এটা। আর বাথরুম? বাথরুম এই যে বাথরুম দিয়ে দিছেন এখানে না? জি, মানে একটা বাথরুম হয়। একটা বাথরুম। 3 রুম থেকে আসতে পারবো না? আসতে পারবো। রুম করছেন কয়টা? রুম ৩টা, বারান্দা ৪টা। এই যে এটা একটা রুম, হ্যাঁ, এটা একটা রুম, এটা একটা রুম। আর ওই পাশে একটা রুম। ওই পাশে একটা রুম। আচ্ছা, ইট এখন কত করে হাজার কিনতেছেন? ইট ১৩,০০০। 13,000 ১৩,০০০। হাজার। আর এই বালু? বালু তো কত এটা করে ফুট? ফুট তো ৬০ টাকা ফুট। 60 টাকা ফুট। ৬০ টাকা ফুট। আর সিমেন্ট কত করে ফুট? সিমেন্ট ৫৫০। রডের টন কত করে? রড ৮৭। 87 টন। 87,000। ৮৭,০০০। আরে কোথায় গেছে দাম দেখেন, চিন্তা করেন। ৮৭,০০০ টাকা টন। এখন আপনি যে বিল্ডিং এর কাজে ধরছেন, আনুমানিক কত টাকা লাগতে পারে আপনার? আনুমানিক মনে হয় যে ২০ টাকা খাইতে পারে। 20 লাখ। ২০ লাখ খাইতে পারে। 20 লাখ। আর এখন পর্যন্ত কত গেছে? এখন কিন্তু ১২ লাখ টাকার মতো গেছে আমার। 12 লাখ টাকার মতো ১২ লাখ গেছে টাকা গেছে। এই বিল্ডিং এর এই পর্যন্ত। মানে তাইলে আরো 8 লাখ টাকা লাগবে আর আমার। ৮ লাখ টাকা পুরো কমপ্লিট হতে লাগবে। তা আপনি থাকতে থাকতে এই কাজটা শেষ করে দিতে পারবেন নি? না, আমি ২০ তারিখে যাইতেছি। 20 তারিখে এই ১ তারিখে যাইতেছি আমি। 1 তারিখ যাবেন? ১ তারিখে যাবো। আর মানে ডিসেম্বরে ডিসেম্বরের ১ তারিখে যাবো। যাবেন গা? তাহলে তো কাজ কমপ্লিট করে দিতে পারবেন। কমপ্লিট করতে পারলাম না। ২ মাস ২০ দিন ছুটি এনে তার কাজ কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, যারা বিল্ডিং করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন, এই যে দেখেন, মানে উনি যে কাজগুলো করতেছে, কাজটা আমি সম্পূর্ণ সবকিছু জানানোর চেষ্টা করলাম যে ইটের দাম কত, বালুর দাম কত, রডের দাম কত। তো এই কাজটা যে কন্ট্রাক্ট তো দিছেন না? কন্ট্রাক্ট দিছি। কন্ট্রাক্ট কিভাবে দিছেন? আমি ২৬০ টাকা ফুট। 260 টাকা ৬০ ফুট টাকা ফুট। রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। আচ্ছা আচ্ছা, তাহলে আনুমানিক কত টাকা আসতে পারে রাজমিস্ত্রির বিল? প্রায় ৩ লাখের উপরে আসতে পারে। 3 লাখের উপরে আসতে ৩ পারে। লাখের উপরে। তাইলে রাজমিস্ত্রির বিষয়টা জানাই দিলাম। আর রুমগুলো তো দেখাইলাম। ওই মানে রুমটি কত বাই কত ফুট? ১২ বাই ১৩। 12-13। ১২-১৩। সবটি একটা সবই একটা ১২-১৩। 12-13 করে। ১২-১৩। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমার প্রবাসী ভাইটাকে আমি কষ্ট দিলাম। না ভাই, আপনার কষ্ট পেয়ে গেছেন ভাই। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন কাজে ধরতে চান। তো আপনি বাড়িতে একাই আসছেন? আমি একা আসছি। একাই আসছেন? একা আর আসছি। আপনার বাড়িতে ওইদিকে? আমার বাড়িতে এদিকে। আচ্ছা আচ্ছা, যাক, নিরিবিলি জায়গা, নিরিবিলি স্থান। তো পরিবেশটা ভালো লাগছে আমার কাছে দেখে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।